কসবা ল কলেজ গত 25 তারিখে সাউথ কলকাতা ল কলেজের গণধর্ষণ কাণ্ডের ঘটনার পর 7 জুলাই সোমবার থেকে ফের খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ। তবে বিভিন্ন রকম বিধি নিষেধ এবং রুলস নিয়ে খুলছে কলেজ। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের পারমিশন নিয়ে সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা রইল কলেজ। প্রতিদিন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর যিনি পার্মানেন্ট গার্ড রয়েছেন তার তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে তারপর কলেজ এবং কলেজের মেইন গেট বন্ধ করে দেওয়া হবে। তার পাশাপাশি যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ফর্ম ফিল আপ এবং পরীক্ষার জন্য তাদের 7 তারিখ আসতে হবে কলেজে, তাও তাদের সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এবং আইডি কার্ড সহ। তাদের নির্ধারিত সময় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এর পাশাপাশি চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের আইডি কার্ড সহ আসতে হবে কলেজে। তবে চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার। ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে বুধবার এবং অষ্টম সেমিস্টারের অনার্স এবং জেনারেল স্টুডেন্টদের আসতে হবে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। তবে কলেজের পক্ষ থেকে কড়াকড়িভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে প্রপার আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ। তার পাশাপাশি কোনো রকম নির্দিষ্ট অফিসিয়াল পারপাস ছাড়া কলেজে প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ। আমি কলেজে ঢুকে বলতে পারবো এই যে নতুন নিয়মগুলো না, এগুলো আগে ছিল কিন্তু আরো কঠোর ভাবে আসছে বলো কথা। এই নিয়ম আগে থাকতেই ছিল, আইডি কার্ড সবারও আছে, আমাদেরও আছে। হ্যাঁ, এই নিয়ম আগে ছিল। এতদিন কি পালন হতো না? পালন হতো, কিন্তু আজকে থেকে আরো সেটা কঠোর ভাবে বলো আছে। না, ঢিলেমি কিছু ছিল না। না না, এখানে ঘটনা আদৌ ঘটেছে কিনা সেগুলো এখন সাব জুডিস ম্যাটার, ওই নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি জানি না ওটা নিয়ে আমি শুধু কলেজ খোলার উপরে আমাকে জিজ্ঞেস করে কলেজ আমিও তো ছিলাম না, আমি তো কলেজের অ্যাডভোকেট, আমি তো ওই বিষয়ে বিষয় জানি না। এটাও জানা যাচ্ছে যে মনোজিৎ পরের দিন সকালে ভাইস প্রিন্সিপালকে ফোনও করেছে। ভাইস প্রিন্সিপাল জানে, আমি জানি না। না, আপনি বলছেন আদৌ ঘটেছিল কিনা, ক্যামেরা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তারপরেও বলছেন কি করে? না, এগুলো আমার দেখুন, আমি তো কলেজের অ্যাডভোকেট, আমি কি করে জানবো এটা? এই কড়াকড়িগুলো কি মানে আগে থেকে একটু করা উচিত ছিল নাকি? এই যে কড়াকড়িগুলো আগে থেকে করা ছিল, আরো করা হচ্ছে। যেমন আই কার্ড দেখানোর কথা, যেমন স্টুডেন্টরা বলছিলেন যে আই কার্ড দেখা হতো না, স্টুডেন্টরা নিজে বলেছেন এই কথা, আই কার্ড দেখা হতো না। নতুন স্টুডেন্টরা জিজ্ঞেস করো, আমাদের আইডেন্টি কার্ড আছে, আমরা নিয়ম আছে, কিন্তু কোনো নিয়মই বলবৎ হতো না। এত নিয়ম ছিল, কোনো নিয়ম বলবৎ হতো না। নিয়ম ছিল, কোনো নিয়ম বলবৎ করা হতো না, সবই বলবৎ করা হচ্ছিল। কিন্তু এবারে আমি দেখুন, আপনি কলেজের আভ্যন্তরীণ বিষয়টা আমাকে জিজ্ঞেস করবেন না, এটা আমার বিষয় না, আমি বলতেও পারবো না। আপনি আদালতে একটা মামলা করেছিলেন যাতে কলেজে কলেজ যাতে পঠন পাঠন তো এখনো শুরু হচ্ছে না। এখন যে ক্লাসগুলো চালু আছে সেগুলো হবে, আর যেগুলো ধরুন ছুটি আছে সেগুলো হতে হবে না। এলএলএম কালকে থেকে শুরু হবে। আপনাদের এখানে ফ্যাকাল্টি এই ঘটনার পর ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় কাজ করছে, অভিভাবকদের মধ্যে একটা ভয় কাজ করছে। মানে সেই ক্ষেত্রে কি এরকম ঘটনা কলেজের আগে ইতিহাসে ঘুরে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানার চেষ্টা করব। সঞ্জয়, আজ ল কলেজে আবারও নতুন করে শুরু হলো, ল কলেজে স্টুডেন্টরা আসতে পারবে এবং সেক্ষেত্রে একাধিক নিয়ম লাগু করেছে। এ বিষয়ে কি জানতে পারছো? বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, দীর্ঘ কয়েকদিন পরে আবার ল কলেজ খুললো 17 জনে, আজ কলেজ খুললো এবং একাধিক বিধিনিষেধ জারি করলো কলেজ কর্তৃপক্ষ থেকে। জানিয়েছে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে, কিন্তু সেই সময়ের মধ্যে নির্দিষ্ট শিক্ষক এবং ছাত্র, স্টুডেন্ট, কর্মী, পড়ুয়া যারা আছে সকলে ওই টাইমের মধ্যেই আসতে হবে একদম নিয়ম অনুসারে। এবং নিয়ম অনুসারে কলকাতা জয়েন্ট পুলিশ কমিশনারের কাছে পারমিশন নেওয়া হয়েছে যথেষ্ট স্বচ্ছতাপক্ষে। যেমন এই কলেজের মধ্যে সঠিক যে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার প্রত্যেকটি কলেজে আসতে হবে, তার একটা নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছে।
প্রথম যারা সেমিস্টার যাদের আজ যাদের প্রথম যাদের আসতে বলা হয়েছিল, যেমন সকাল 10টা থেকে 12টার মধ্যে, কিন্তু পুলিশ একদম নিরাপত্তা বলা রেখেছিল গেটের সামনে। এবং প্রত্যেকে মূলত কাজ হচ্ছে কলেজে যেসব যারা আসবে প্রত্যেকের আইডি এবং নথিপত্র নিয়ে আসছে। অপরূপা, অনেক ধন্যবাদ সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি ছিলেন এবং তিনি যেমনটা জানালেন যে আবারও কসবা গণধর্ষণ কাণ্ডের পরে এতদিন বাদে কিন্তু কসবা কলেজ খুলল এবং সেক্ষেত্রে একাধিক নিয়ম লাগু হয়েছে। সেই সমস্ত নিয়ম মেনটেন করেই কিন্তু তবে স্টুডেন্টরা সেখানে ঢুকতে পারবে এবং আইডি কার্ড ভীষণভাবে এবং গুরুত্ব দেওয়া হচ্ছে আইডি কার্ডের ওপর। এবং এক্ষেত্রে আরও একটি বিষয় যেটা কলেজ ভীষণভাবে স্পষ্ট করেছে যে শুধুমাত্র অফিসিয়াল পারপাস ছাড়া কিন্তু কোনোভাবেই কলেজের ভেতরে প্রবেশ করা যাবে না। গেট লাগবে তো